তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজ ভুনার জন্য কিন্তু ভেজে নিয়েছি। এখানে সব মশলা দিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আর পানি দিব না, রান্না করার জন্য যতটুকু পানি দিয়ে দিলাম। এটা ভুনাও হবে বন্ধুরা। তো এখন এখানে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো আমি ভুনা করার জন্য যতটুকু পানি দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিব। একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এই পাত্রের ভিতরে অনেকটুকু তেল আছে বন্ধুরা, ওইটুকু দিয়ে দিব। তো বন্ধুরা সবগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে হালকা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তো লেবুটা কেটে নিয়ে এই যে দেখো মাঝখানে যে ভাগটা ছিল, এখানে একটু হালকা একটু লেবুর রস দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন মাছগুলো একটু উল্টিয়ে দিব, যাতে নিচে যে রসটা গেছে উপরে যেন রসটা মাছের সাথে লেগে যায়। হালকা করে একটু উল্টে দিচ্ছি। তো এক এক করে সবগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা। এখন ঢেকে দিব 2 মিনিটের জন্য। ঢেকে দিলে পেঁয়াজগুলো সম্পূর্ণ গলে যাবে, আর দ্বিতীয়ত উপরে তেলটা উঠে আসবে। যে ঝোলটা দিয়েছিলাম সেই ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে, তেলটা টেনে আসবে। তাহলে আমার এই আজকের ভুনা রেসিপিটা হয়ে যাবে।